গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে আর আমি আমার ব্লগ ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। তো আজকে সেই ফুচকা রেসিপিটা আজকে বানাবো। আশা করবো বন্ধুদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চান বা আমার ভিডিওগুলো দেখতে চান, সেই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আর বেশি কথা না বলে চলুন তাহলে দেখে নিন কীভাবে আজকে আমি ফুচকাটা বানালাম। বসে গেছি ফুচকা বানাতে। তো প্রথমেই তো আমাকে ফুচকা বানাতে গেলে আগে ফুচকার ডোটা বানিয়ে ফেলতে হবে। তো ফুচকা আমার ক্ষেত্রে কিন্তু মাপটা খুব প্রয়োজনীয়। তো আমি যে অনেকভাবেই আমি ট্রাই করেছি, তো শেষকালে এসে এইভাবে ফুচকাটা আমার ঠিক সঠিকভাবে হয়। তো আজকে আমি করছি রেশনের আটায়। আপনারা যদি রেশনের আটা না পান তাহলে আপনারা দোকানে গিয়ে বলবেন বি আটাতেও করতে পারেন। অনেকের বলে ময়দা, নর্মাল আটা ময়দাতে হয়, তবে আমি অনেক চেষ্টা করেছি, আমার হয়নি। তো একটা বাটি সেই জন্য নিয়ে নিয়েছি এবং সমপরিমাণ দেখলেন 3 বাটি আমি আটা নিলাম আর 1 বাটি সুজি নিলাম। মাপটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়, তাই মেপে নিয়ে নেবেন। আর নিয়েছি বেকিং পাউডার, তো 1 চিমটে, খুব বেশি নয়, 1 চিমটে, মানে দেখা যাবে না এরকম একটুখানি নিয়ে নিলাম। এবার সব কটা কিন্তু একসঙ্গে ভালোভাবে আগে মিশিয়ে নেবো। সুজি সবটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর সামান্য একটু গরম জল করেছি, যাতে আঙুলটা দেওয়া যাচ্ছে সেরকম গরম জল। এবার 1 বাটি প্রথমে নিলাম, ঝপ করে জলটা ঢেলে দিলেই কিন্তু বেশি হয়ে গেলে ফুচকার ডোটা না একটু শক্ত শক্ত টাইপেরই হয়, খুব নরম কিন্তু হলে হবে না। তো খুব মেপে মেপে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে ডোটা বানাতে হবে। বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, খুব নরম নয়, মোটামুটি একটু হালকা শক্ত মতন আছে, আর একবারে খুব শক্তও নয়। তো এটাকে ভালো করে টিফিন বক্সের মধ্যে আমি 1 ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো। আর এইদিকে ফুচকার জন্য আলুর জন্য নিয়ে নিলাম 2টো আলু, কাঁচা লঙ্কা আর ছোলা। সামান্য একটু নুন দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো, কারণ আলুতে নুন না দিলেও চলে, যেহেতু ছোলাটা আছে তাহলে ছোলার মধ্যে নুনটা ঢুকবে না, সেই জন্য নুনটা দিয়ে প্রেশারে 2টো সিটি মেরে নেবো। ফুচকার আটাটা তো মেখেই রেখেছি, তো দেখি আলুটা সেদ্ধ হলো কি না, ছুরি দিয়ে দেখি। সেদ্ধ হয়েই গেছে। এবার বানাবো ফুচকার জন্য একটা মশলা। তো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে জিরে, গোটা জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় ভাজবো, ভেজে নিয়ে এটা একটা মিক্সারে পেস্ট করে দেবো। আর আমি মৌরি আর জিরেটা দিয়ে দিলাম। কড়াই থেকে নামিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পর, একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে। এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো, নাহলে সেন্টটা চলে যাবে। এদিকে প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেছে, তো বেশি হয়ে গেছে, আমি নানা রকম কাজ সারছিলাম। তো এটাকে ডোটাকে আরেকটু ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে যেভাবে আমি করছি সেই রকম প্রসেসে করে নেব এবং ছোট ছোট আকারে লেচি এটা করে নেব। ফুচকাটা তো সকলেই আমরা খুবই পছন্দ করি, আর রাস্তার ধারে ফুচকার জলের গন্ধে যেন আমাদের এমনিতেই পেটে খিদে পেয়ে যায়। তো এই তো পুজো আসছে, আর ফুচকার যা দাম, 10 টাকার পুজোর সময় তো 2টো ফুচকা পাবো। তো পোষায় না, সত্যি কথা বলতে এখন বাইরে ফুচকা খেয়ে একটুও পোষায় না, কারণ আমার ছেলে তো একবারই পছন্দ করে না। বাইরে খেতে বললে বলবে ঘরে খাবো, কারণ ঘরেতে জানি একটু মন মতন অনেকটা খেতে পারবে পরিমাণে। তো এইভাবে কি করলাম, সমস্তটা লেচি করে নিলাম আর এটার মধ্যে একটু সর্ষে তেল মাখিয়ে আরও মিনিট 10 আমি চাপা দিয়ে এটাকে রেখে দেবো। আমি রেডি হয়ে গেছি, অনেকগুলো থালা ধুয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি, কারণ সমস্ত ফুচকাটা আগে সমস্তটা বেলে নিতে হবে, বেলে নিয়ে তারপরে ভাজতে হবে। এই লুচির মতন কিন্তু বা রুটির মতন বেলতে বেলতে ভাজা যায় না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্তটা কিন্তু আমি আগে বেলে নিয়েছি, এবার এটাকে ভাজবো। তো যাই গো, সমস্তটা বেলা আমার হয়ে গেছে। এরপর আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে ফুচকা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে, আর ফুচকার গায়ে কিন্তু তেলটা অনবরত এরকম ছিটিয়ে যেতে হবে, না হলে কিন্তু ফুচকাগুলো ফোলে না। সব ফুচকাই ফুলবে না, যেই ফুচকার গায়ে দেখবেন তেলটা ভালোভাবে পড়েনি, সেই ফুচকাটাই দেখবেন ফোলেনি। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে, একবারে দোকানের ফুচকার মতন কালার।
আর মুচমুচেও হয়। তো এইভাবেই সবটা আমি একটা একটা করে দিয়ে ভেজে নেবো, ছোটো সেই জন্য একটা একটা করে দিয়ে, কিন্তু ফুচকার গায়ে তেলটা কিন্তু ছিটিয়েই যেতে হবে এরকম, নাহলে কিন্তু ফুচকাগুলো সহজে ফুলতে চায় না। তো যাক গিয়ে সমস্ত ফুচকাগুলো ভেজে নিই, আবার অনেক কাজ আছে, আবার আলু মাখতে হবে, ফুচকার জল করতে হবে। তো বন্ধুদের আমার এই ফুচকাটা কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার সমস্ত ফুচকা তো ভাজা হয়েই গেছে, এবার আলুটা মাখতে হবে। ছোলা সেদ্ধ তো দিয়েইছি, আলুর সঙ্গে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, আর খানিকটা কাঁচা ছোলাও দেবো, ধনেপাতা নিয়ে রেখে দিয়েছি, আর আলু দেবো। আর তার মধ্যে কী দেবো, নুন, আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা, একটু ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে দিয়ে দেবো। আবার লঙ্কা সেদ্ধও আছে, ঝালটা নিজেদের উপর নির্ভর করে, যে যেরকম পছন্দ করেন সেরকম ঝাল খাবেন। সব ফুচকা আমার, তোমরা একটা করে ফুচকা পাবে, মনে থাকে জানো। তুমি খেয়ে যেটা বাজবে সেটাই খাবো। বেশি করে ঝাল দেবো যাতে খেতে না। এই একটা জলের বাটি নিয়ে না, ধনেপাতাটা একটু পুরোটা জলে দেবো। একটা লেবু আনতে বললাম, একটা গন্ধ লেবু আনতে পারলাম। এর মধ্যে নুন, একটু বিট নুন দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার সময় তো সাদা নুন দিয়েছিলাম। খানিকটা যে ফুচকার মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ফুচকার মশলাটাও খানিকটা দিয়ে দিলাম। তো এটা আপনারা এয়ারটাইট বক্সে বানিয়ে রেখে দিতে পারেন, আমার বানানোই থাকে, তা শেষ হয়ে গেছে বলে আবার আজকে বানালাম। আজকে ফুচকার জলটা তেঁতুল দিয়ে বানাবো না, জল জিরা দিয়েই বানাবো। আলুগুলো এমনি শেষ হয়ে যাবে, ফুচকা দিয়ে খেতে হবে না তোকে। আমাদের ঘরে সকলেই ফুচকা খেতে ভালোবাসে, আমার ছেলে তো খুবই ভালোবাসে। দেখছেন তো আলু মাখা আছে, তাই তুলে তুলে খেয়ে নিচ্ছে, কতক্ষণে ফুচকাটা খাবে সেই চিন্তা করছে। আসলে তেঁতুলটা আমার হাজব্যান্ডের খাওয়া বানা, সেই জন্য জলজিরা দিয়েই ফুচকার জলটা আজকে হচ্ছে। তো খেতে খুবই ভালো লাগে, আপনারাও করে দেখবেন। আলুতেও একটুখানি দিয়ে দিলাম জলজিরা, প্রথমে দিতে ভুলে গেছিলাম, আর ধনেপাতা আর মশলাও দিয়ে দিলাম জলেতে। এদিকে আলু মাখাও হয়ে গেছে, আর জলও এদিকে রেডি, আর ফুচকা তো আগেই হয়ে গেছিলো। এবার বসে পড়বো টেস্টি ফুচকা খেতে। যাক গিয়ে ফাইনালি আমাদের ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে, এবার দেখা যাক কে কটা খেতে পারে। ফুচকাগুলো করে দুপুরবেলা একটা রোদ খাওয়ালে আরো মজমজা হবে। কেমন হয়েছে বললো না তো? আমাদের ভেঙে যায়, বড় হাত চাই, এটা ঢোকাবো। এই সব থেকে বড় ফুচকা আমাকে ঢোকাতে বলছে মুখে, দেখি ঢোকাতে পারি কিনা। আজকে এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে। আশা করবো সকল বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে এসে দাঁড়াবেন। নমস্কার বন্ধুরা।